মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবো। পৃথিবীর প্রতিটা প্রাণী একদিন জমিনের মধ্যে মরণশীল। হে শারীরিক পাথরের মুসলমান, জমিনের মধ্যে মানবজাত মানব সভ্যতা বাদে, জাতি ধর্ম সমস্ত মানব সভ্যতা বাদে পৃথিবীর যত মখলুকাত হল জমিনের মধ্যে জীবিত আছে, গাছ বৃক্ষ তরুলতা ফাতা, 4 ঠ্যাঙ্গি জানোয়ার, 2 ঠ্যাঙ্গি যত অবুধ প্রাণী হল জমিন আছে, এরা অতদিন পর্যন্ত জমিনের লম্বা হায়াতে জিন্দেগির মালিক হয় যতদিন আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন করে রে ভাই। যেই দিন একটা মুরুকে, যেই দিন একটা হাসে, যেই দিন একটা ছাগল আর গরু আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন করা বাদ দিলায়, যেই দিন একটা গাছ বৃক্ষ তরুলতা ফাতায় আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন করা বাদ দিলায়, সমস্ত মখলুকরে আল্লাহ জমিন আর লম্বা হায়াত কোনো দিন দেয় না। দ্বিতীয় লোকমা পেটের মধ্যে ঢুকাইবার পর্যন্ত সুযোগ দেয় না। এরারে আল্লাহ জমিন থেকে উঠাইয়া লইলায়। নাউযুবিল্লাহ। একমাত্র আদম সন্তানে আল্লাহর তারিফ আর প্রশংসা করুক আর না করুক, বকুর এই জমিন আল্লাহ এদেরকে খানি দিয়া জমিন ফেট ভরিয়া রাখেন। আল্লাহ সম্মানের মালিক বানায়, ইজ্জতের মালিক বানায়। বকুর এরা যখন জমিন থেকে মারা যাইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এর আল্লাহকে কবরে কোনোদিন ভালো ব্যবহার করতো নাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন জমিন মরণশীল। আল্লাহ খারে কোন হালত, কোন সিস্টেমে, কোন লাইনে জমিন মৃত্যু দিব পৃথিবীর কোনো মানুষের জানার কোনো ক্ষমতা নাই, জানতেও পারতো নাই। এই হালত আল্লাহ দ্বারা মৃত্যু নামক নির্ধারণ করিয়া রাখছে রে ভাই। এই হালত আল্লাহ মৃত্যু নামক যন্ত্রণা নির্ধারিত করিয়া রাখছে। ও হালত তুমি জমিন থেকে বিদায় নিতে লাগবো, ঠিক কিনা? আরে ভাই, জমিন এত অহংকারী, এত বড়াই আর তকব্বির করার জায়গা আল্লাহ জমিন দেয় নাই। তত মানুষে অহংকারী আর তকব্বরি জমিন বেটাগিরি করিয়া, তত এতিমান মিসকিনের মালটে জমিন আত্মসাৎ করে। ভাইয়ে বনির হকরে জমিন আত্মসাৎ করিলায়, সাসায় বাতি যারা জমিনের মধ্যে হক গুলারে আত্মসাৎ জমিন করিলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো মানুষে যদি মানুষের হক জমিন দাবিয়া খায়া আল্লাহর খানায় কাবার গিলাফর মধ্যে ধরিয়া যদি কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খান্না খাটি করে, এমনকি হজরে আসওয়াদর দ্বারাখানো গিয়াও যদি হজরে আসওয়াদ ধরিয়া চুমা খাইয়া যদি কয় গো আল্লাহ, জীবনে যত নাফরমানি আর নিমক্কার আমি জমিন করলাম, আপনি আল্লাহ মাফ করিয়া দিলাও। বিশ্ব নবী ফরমাইন, আল্লাহ তোমার জীবনের সারা গুনারে মাফ করিয়া দিবা, মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। লাগি জমিন অহংকারের জায়গা নাই, তকব্বুরির জায়গা নাই। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যত উম্মতে দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার টেকা পয়সার মহব্বত ফরিয়া, দুনিয়ার বাজারের মহব্বত ফরিয়া আপনার যত উম্মতে আমি আল্লাহর জমিনের মধ্যে ধোঁকা দিলার, আমি আল্লাহ খুইয়া দিয়ার, এই দুনিয়ায় তারা একদিন জমিনও ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়ায় ধোঁকা দের না, মানুষে মাথার গাম ফাত ফলাইয়া পরিশ্রম করিয়া কোটি কোটি টেকার মালিকর, লাখ লাখ টেকার মালিকর, মগর টেকার জায়গার টেকা, বিল্ডিংর জায়গাত বিল্ডিং, আর তাইন খানো 3.5 হাতর নিচাই আমরা ক্ষমতার বেটাগিরি দেখাইয়া, জনশক্তির বেটাগিরি দেখাইয়া অসহায় গরিব অত্যাচার জুলুম করি, মানুষরে আমার রাস্তা দেই না, আমার বাড়ি বাড়ি যাইতে দেই না, বেটাগিরি দেখাই। দুনিয়ার সব সম্পদ জায়গার থাকে আমি চাষা খানো 3.5 হাতর নিচে, এর লাগে ফার্ম দেওয়ার বাদে সব ডাঠা। দুনিয়ার অহংকারী তকব্বুরি বড়াই অতদিন থাকে যতদিন শরীরে এনার্জি থাকে। শরীরের ফিউজ গেলে গিয়া এ গুফি ফ্রায় খামর মারলে হরাইবার লাইন আছে, আর ওই কিছু মাথুই না এখানে ডাক্তার যে সময় উত্তর দক্ষিণ ওই সময় ফিফরায় খামর মারলেও নাই। নাকি জমিন অহংকার আর তকব্বুরির জায়গা নাই, জমিনের নম্র আর ভদ্রইয়া জমিন থেকে যে কোয়া। জমিন ক্ষণস্থায়ী আর আখেরাত চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, ওলা দুনিয়ার তা হুকুয়া ক্ষণস্থায়ী জিন্দেগির মানুষের তারিফ আর প্রশংসা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল, তুমি যখন শারিং পাতার জমিনের মধ্যে মারা যাইবা, তোমার ইন্তেকালের খবর শুনিয়া এলাকার মানুষের সঙ্গে সঙ্গে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া যদি তোমার হালতর মধ্যে তোমার লাগি তারিফ আর প্রশংসা খান্তা করিলায়, একজন তাকি 10 জনের অধিক মানুষে তোমার বালা কমেন্টস করিলায়, তোমার পক্ষে যদি বালা বালা তারিফ আর প্রশংসা করিলায়, আমি জাবির হুসাইন আল্লাহর কসম খাইয়া খুইয়া যাই আর গোটা হুজাই ডিস্ট্রিক্টর আলিম অখলর কোনো প্রয়োজন হইতো না রে ভাই। আল্লাহ বালা বালা কমেন্টসর প্রতি বিবেচনা করিয়া তোমার মতো মানুষের জীবনের সমস্ত গুণারে আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবরখান আল্লাহ জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। আর তুমি মারা যাওয়ার বাদে মানুষে ইন্না লিল্লাহর পরিবর্তে যদি আলহামদুলিল্লাহ লেখিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি পোস্ট করিলায়, শারিং পাতার তাকি আর একটা উইকেটের পতন হয়ে গেছে গিয়া, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার গোটা দুনিয়ার আলিম হল তোমার কবরের দ্বারা আনিয়াও যদি দোয়া করাও, আল্লাহ ই দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর মানুষের বেড কমেন্টসতে আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো নাফরমানের কবরটা জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষে যদি একটাবার মৃত্যু নামক যন্ত্রণার কথারে জমিনের মধ্যে স্মরণ করতে রে ভাই, ই মানুষের জীবনে কোনোদিন জমিন গুনাহ করা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মৃত্যু যন্ত্রণা কেমন ভয়াবহ আর কঠিন হইব। বিশ্ব নবী ফরমানি, একজন জীবন্ত মানুষ যখন জীবিত থাকব আর আরেকটা জীবিত মানুষে তার আত্মাকে নৌকগুণ টানি টানি তুলতে যতখান কষ্ট হইব, চুলগুণ টানি টানি সিঁড়িতে যতখান কষ্ট হইব, একজন জীবিত মানুষরে হুতাইয়া আরেকজন জীবিত মানুষের দা দিয়া পিস পিস করতে যতখান কষ্ট হইব, এর কি 1000 গুণ বেশি নাফরমান মানুষের মৃত্যু হইতে কষ্ট হইব। নাউযুবিল্লাহ। আর একজন নেককার মানুষ জমিন থেকে যাইতে সময় তখন কষ্ট হইব। ছোট্ট যেটা আপনার চিনির মধ্যে পিপিলিকাতা হইন, ওটা পিপিলিকায় খামর মারতে যতখান জমিনের মধ্যে কষ্ট হইব, এর তাকি আরও কম জমিন নেককার মানুষের দান দুনিয়ার থেকে যাইতে এর তাকি আরও কম জমিনও কষ্ট হইব। সুবহানাল্লাহ। তো মৃত্যুর কষ্ট দুনিয়ার সবচাইতে বড় কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের 26 নম্বর পারার ভিতরে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যে উম্মতে আমি আল্লাহরে খাল্লা মানিয়া মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব, আমার সমস্ত হুকুম আর আহকামরে বিধানরে জমিনও মানিয়া, সমস্ত গুণাত্মাকে নিজরে বাঁচাইয়া, সমস্ত অপকর্মত্বাকে নিজরে বাঁচাইয়া, সমস্ত অপরাধ জগৎটাকে নিজরে হেফাজত করিয়া আমি আল্লাহরে খাল্লা মানিয়া জমিনে চলব। আর মৃত্যু পর্যন্ত যখন ইস্তেকামত তাকি যাইব, আমি আল্লাহ তাহাদের জন্য একদল রহমতর ফেরেশতা হল সিকিউরিটি হিসাবে নিযুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। সিকিউরিটি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও আল্লাহ এই সমস্ত ফেরেশতাগুলোর দায়িত্ব কিতা? আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে জবাব দিলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরার দায়িত্ব হইল যখন নেককার মানুষের মুহূর্ত সময় আইব, মুমূর্ষ ব্যক্তি যখন সকরাতে মৌত কষ্ট করব, হাতে খাম দিত নাই, পায়ে খাম দিত নাই, সমস্ত বডিয়ে কোনো কাজ করতো না, শুধু গলার মধ্যে আওয়াজ খান্তা শুনা যাইব রে ভাই। ফুয়া এক জায়গার মধ্যে খান্দে, ফুরিয়ার এক জায়গার মধ্যে খান্দে, ফুয়াই ফোন করিয়া মেসা বকলরে কয় সামান্য ফরাচুরা করয়, আমার বাবার অবস্থা খান্তা জমিনের মধ্যে বড় খারাপ। ও সময় পর্যন্ত পৃথিবীর কোনো ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যদি ইস্তেকামত থাকে, শয়তানে 2টা সুরত ধরবো আয়া। 1 নম্বর তোমার বাবার সুরত ধরিয়া কইব, আমার ফুয়া সারাটা দিন দেখি মুসলমান ধর্ম গ্রহণ করিয়া তুমি ভুল করলাই, এখন আমি বাবায় তোমারে কইয়ার জমিন থাকি তো যাইতাই গিয়া, যদি ইহুদি ধর্ম খান্তা গ্রহণ করিয়া জমিন থাকি যাইতাই, ও সময় 2জন ফেরেশতা যারা তোমার সিকিউরিটি আসলা রে ভাই, এরা আয়া শয়তানর
বাম গালর মধ্যে তাশখরি তাপ্পর মারিয়া দূর হয়ে শয়তান করিয়া খাদিয়া দিয়া কইবা ও আল্লাহর গুলাম আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর গুলাম তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো ভয় করিও না, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিতরা, ও জন্য তোর সুসংবাদ দিতরা যে জন্য তো তুমি চিরস্থায়ী থাকবাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে শয়তানে মায়ের সুরত দরিয়া মুমূর্ষ ব্যক্তিরে দুঃখ দেওয়ার চেষ্টা করো, বেঈমান বানাইবার চেষ্টা করবো রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো মানুষ যদি আখেরি কলিমাটা জমিন থেকে ফড়িয়া বিদায় নিতে পারে আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। দুনিয়া সারা দিন দেখি না ফরমানি করো নিমখারামি করো কোনো সুবিধা নাই, মগর কবর যাইতে সময় যদি ইমানদার হইয়া না যাও দুনিয়ার কোনো মানুষের দোয়া করিয়া দুনিয়ার কোনো মানুষের সদাকাত দিয়া এমনকি আমি জাবির হুসাইনও কেন রে ভাই গোটা হুজাই এলাকার আলিম খোলান নিয়াও যদি কবর হুতাইয়া খান্দাও বাদা হইতা খান্দারে আল্লাহ এলাও করতো না, বেঈমান হইয়া যাওয়ার কারণে কবর খান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। 2 নম্বর শয়তানে ধোঁকা দেওয়ার চেষ্টা করব, তোমার মার সুরত ধরিয়া কইব আমার ফুয়া আমি তোমার মায় তোমারে কইয়া দিয়ার সারাটা দিন দেখি জমিন মুসলমান ধর্ম গ্রহণ করিয়া তুমি ভুল করি লাইছ, এখন আমি মায় তোমারে কইয়ার এই মুহূর্ত জমিনের সফর তোমার শেষ হইব, দয়া করিয়া যদি তুমি নাসারা ধর্মখান্তা গ্রহণ করতায় ও তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যারা ফেরেশতা খোলাসলা শয়তানরে বাম গালর মধ্যে তাপ্পর মারি হরায়া এই একজন তাকওয়ালা মুসলমানের দ্বারা গিয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গুলাম তোমার ডরের কোনো কারণ নাই, বয়ের কোনো কারণ নাই, আল্লাহ জান্নাতের সুসংবাদ তোমারে দিতরা। সুবহানাল্লাহ। লাগিয়া মুফাসসিরে কেরাম হলে কিতাব লেখছেন একজন নেককার মানুষের দান কবজ হইতে 1000 কষ্ট হইলেও মগর হে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালর লগে মুলাকাত আর সাক্ষাৎ করতে গিয়ে 1000 কষ্ট ফাউরি লিব। সুবহানাল্লাহ। এক্সাম্পল হিসাবে ইটা সাইটে নদী আছেন, ইটা সাইটে নদী আছেন আছে, মনে করো এখন ঠান্ডা, এখন মাঘ মাস চলে না বর্তমানে, মাঘ মাস ঠান্ডা বেশ না কম, মনে করো এক্সাম্পল দিয়ার মাইন্ড করিও না, এক্সাম্পল হিসাবে মনে করেন এক যুবকে এক যুবতীরে বলা হয় লাভ স্টোরি যাহাকে বলা হয়। ই জমানার লাভ স্টোরি তো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আর আগর জমানার লাভ স্টোরি আসলো সিটির মাঝে, সিটির ভিতরে বিগ বাবুলা সুনজাম বরিয়া দিয়া হবাই দেব ওই তো হাঁটাইয়া। ই জমানাত কিন্তু ইথা নাই, এখন যাও মোবাইল হয়। তো মনে করো এক ছেলে একটা মেয়েরে 4 বছর থাকি বলা পায় কিন্তু প্র্যাকটিক্যাল কোনোদিন তাহাদের দেখা হয় না। ই জমানাত তো ফয়লা নাম্বার হইয়াও তো ফয়লা ভিডিও কল, হিতো তো মোবাইলও নাই, ভিডিও কল আইতো খান থাকি, মোবাইল নাই। তো হঠাৎ তার গার্লফ্রেন্ডে একদিন খুঁজে বা আমার লগে যদি মিট করতে চাও দেখা করতে চাও তে রাত 4টার সময় নদীর ওপারও আমারে ভাইবাই। এখন হে বেটা রাত 4টায় গিয়া মিলত এই সাইডে গাড়িও নাই, আগর তো গাড়ি জবানাও নাই, ব্রিজও নাই, এখন তো গণ ব্রিজ আছে, আপনার দলং কইন গণ দলং আছে না, কিন্তু হি জবানা দিতা নাই। এখন হে চিন্তা করলো আমি দেখতাম কিলা আমার তো মাসুকার লোকে দেখা খোরাও লাগবে। ও রাত 4টায় বার হইছে, সারা কাপড় কুলিয়া মাথাত লইছে আর বিসমিল্লাহ হইয়া নদীত নামছে। ও ওখান তফসির কারক হলে বুঝাইতে দিলা একজন প্রেমিকে তার প্রেমিকার লগে দেখতে গিয়া রাত 4টার সময় মাঘমাইয়া শীত উলঙ্গ হইয়া নদী ফারাইতে 1000 কষ্ট হইলেও হগুর টানে সারা কষ্ট ফাউরি লাইছে। সেম টু সেম একজন ইমানদার মুত্তকি পহেজগারে আল্লাহর লগে সাক্ষাৎ করতে গিয়া দুনিয়ার সমস্ত কষ্ট হে ফাউরিলায়। হোক সুবহানাল্লাহ। আরো দূরে করি কই সুবহানাল্লাহ। লাগি জমিন থেকে যাইতে ইমানদার হইয়া দেখুয়া নবী যে ফরমান বনিয়া দমরা ওলাদর মধ্যে 4 কোয়ালিটি ভাইবা। 1 নম্বর কোয়ালিটি ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। 1 নম্বর বনিয়া দমরা ওলাদ যারা ভাইবা এরা জমিনও কামিয়াব, এরার জিন্দেগি কামিয়াব, আখিরাতর জিন্দেগি এদের কামিয়াব। 1 নম্বর যারা মুমিনিয়া জমিনও জন্মগ্রহণ করব মুমিনের হালত জিন্দেগি ওখান খাটাইব আর জমিন থেকে যাইতে মুমিন হইয়া বিদায় নিব। এই মুমিনের জিন্দেগি কামিয়াব, আখিরাতর লাইফও কামিয়াব। হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী ফরমান বনি আদমের আওলাদ
ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا 2 নম্বর বনি আদমের আওলাদ ভাইবার একটা কোয়ালিটির এরা জমিনে জন্মগ্রহণ করব বেঈমানের হালত জিন্দেগি খাটাইব বেঈমানের হালত আর জমিন থেকে বিদায় নিব বেঈমান হইয়া হুকান আউযুবিল্লাহ মগর তাফসীরের কিতাব লেখছেন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত সন্তান জমিন ভূমিষ্ঠ এরা ইমানদার হইয়া ভূমিষ্ঠ হুকা সুবহানাল্লাহ আর দূরে হুকা সুবহানাল্লাহ এক হিন্দুর ঘর থেকে যদি একটু সন্তান ভূমিষ্ঠ হয় ইমানদার হইয়া হয় খ্রিস্টানের ঘর থেকে ইমানদার হইয়া আর এক বৌদ্ধর ঘর থেকে জন্মগ্রহণ করলে ভূমিষ্ঠ হয় ইমানদার হইয়া এতে এখন একটু বেঈমান হয়েছিলা আমরা কোরআন আর হাদিসের দ্বারা আমরা জেলা শরীয়তের হুকুম আদান আমরা জমিন ভূমিষ্ঠ আর বাদে বাফর দায়িত্ব ডাইনর খানো আওলাদর আদান আর বাম খানো একামত দেওয়া এটা নবীর সুন্নত মনে করিয়া লগে লগে বাফে দিলেন না তারার ধর্মশাস্ত্র ওলা আছে একটা আওলাদ ভূমিষ্ঠ হওয়ার বাদে একজন ফাদরি বা ফাস্টার ফাদরির বা ব্রাহ্মণের কাছে নিয়ে ওগুলো বিভিন্ন পূজা পাণ্ডব দিয়া ওগুর মাইন্ড পরিবর্তন করা হয় চেঞ্জ করা হয় অর্থাৎ ওগুর মাইন্ডও তাকে ইমানি জজবা অক্সিন হরাইয়া কুফরি আকিদা হারাইয়া দেওয়া হয় হুক্কান আউযুবিল্লাহ আর ধরে হুক্কান আউযুবিল্লাহ ও কোয়ালিটির মানুষ জমিনও ধ্বংস দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস 3 নম্বর কোয়ালিটি নবী যে ফরমান বনি আদমের আওলাদ ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা আমার আরেক দল বনি আদমের আওলাদ জমিনও ফাইবায় এরা জমিনও জন্মগ্রহণ করব মুমিনের হালত জিন্দেগি খাটাইব মুমিনের হালত মগর জমিন তাকি যাইতে বেঈমান হইয়া যাইব নাউযুবিল্লাহ এটা আমরা সমাজও বেদান আছে আমরা বুঝবাই না আমরা বেদান মাসে ফোন শুনে হুজুর আমরা বাপে আমরা লগে মাথি মাথি মরছইন মাথি মাথি ও আল্লাহর মাথুই না খেলে আমি একদিন এগুলি গান শুনতে শুনতে তোর বাপরে কলিমা দিছ নানি ও হুজুর দোয়া করবা মাথি মাথি মরছ কিতা করি মরছইন মাথি মাথি মরলে কিতা বাপ জন্য থনি আর মাথুই না খেলে মাথি মাথি মরলে জন্য তো না কলিমা ফড়ি ফড়ি মরলে জন্য তো যাইতে মাথি মাথি লাগি কান হইও না খেয়ে ফোন করিয়া রসা ও ভাইসা আমার মা আমার ভাই সাইয়া সাইয়া আমার সই কিতা করতাম মারি মারি মরতাম আমার মা বাপর দ্বারা আমরা কলিমা দিতাম আমি কলিমা দেওয়া জানো ইন্যাই খাই হ্যাঁ আমার ভুয়া আনতে হেরে এমতে শুনলো তার বাপ ডাক্তার হয়ে গেছে মোবাইল হামাইল আমার হইল আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন তো তোমার মনে কিনা মাতৃহীন উঠায়নি হ্যাঁ ঢোনায় এই সময় বেটা মোবাইল টামারি তৈতে উজু করতে দৌড় মারিয়া বাপরে গিয়া গুসল দেওয়াইয়া দাঁড়ো ভাইয়া তিলাও ধরতে আমার আব্বুর জন্য দোয়া করবেন আজ থেকে বাবা নাম এক সায়াটা আমার উপর থেকে চলে গেছে তো কিতা যাইতো আসলো মা না এক সায়া যাইত নি এর লাগে আমরা দেন আমরা এই সমস্ত কারণে আমরা মা বাপের কষ্ট কবরও কথা দুনিয়াতে আমাদের দায়িত্ব মা বাবার সকরাতে মৌতাইলে নবীজি ফরমায় যে আওলাদে মা বাবার সকরাতে মৌতর সময় কোরআনে করিম থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করব আল্লাহ আওলাদর সূরা ইয়াসিন তিলাওয়াতর বরকতে মা বাবার সকরাতে মৌতকে হেফাজত করেন দূরে কও সুবহানাল্লাহ আমরা আওলাদ হঠাৎ সূরা ইয়াসিন যেন দৌড়াও না যতটা যুবকনও আসেন সূরা ইয়াসিন বাদ দিয়া সূরা ফিলকু দৌড়াইয়া একবার দেখিলাও না দেখবা আগরতলা টু সকির তোলা লামডিং টু ফার কাটিং খারি তিলাওয়াত করে অথচ কোরআনে করিম সহি শুদ্ধ না হইলে নামাজ হয় না কোরআনে করিম সহি শুদ্ধ না হইলে নামাজ হয় না তারা সহি শুদ্ধ কয়জনের আছে এমনি হোক না গান গাইতে ইতা পারবা ড্যান্স তাও পারবা নাচ ইতা পারবা আলহামদুলিল্লাহ এই সমাজের 99% যুবক আর যুবতীয়ে নাচ বালা জানোই ড্যান্স বালা জানোই এর লাগে ইতা টাটা হরিয়া মরইন বেশ আল্লাহ 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 ইতা অবস্থায় মরিও না মাঙ্গিও না ড্যান্স অবস্থায় যত মুসলমান মরবা যত মুসলমান ফুয়াইন ফুরিন মরবা খোদা কি কসম সারা মেশা বেখানো খবর হারাই দিলেও ইগুরে জাহান্নাম তাকে কেউ বাঁচাইতে পারত না লাগি জাহান্নামর ভয়াবহতা কতটুকু একমাত্র যারা জাহান্নামর দলের এরা বালা জানে ইনো বহুত গার্জেন টহল আসো আমি সাইয়ার এর লাগে আওলাদ গুণ দিনদার বানাইবা আওলাদরে তিলাওয়াত করনেওয়ালা বানাইবা আওলাদ নমাজি বানাইবা আওলাদ মুত্তকি বানাইবা ই আওলাদে জমিনও না খাবাইলেও মগর তার উসিলে জাহান্নামও যাইতে না জন্য তো যাইবা ইনশাআল্লাহ লাগি আপনারা যে কয়টাত বৃদ্ধাশ্রম আসেনি হুজাই এলাকাত বৃদ্ধাশ্রম আসেনি নাই আমার শিলচার কোনোদিন যাওয়া পড়লে শিলচারটাও ন মেডিকেল কলেজের অপোসাইটও ডাইন সাইটও আছে
নাগাটিলা কই নাগাটিলাত যদি কোনোদিন যাইতে বৃদ্ধাশ্রম হামাইয়া দেখবা। আমি 2022 ফ্লাডের সময় জমিয়তুল্লামার ফান্ড থাকি যখন রিলিফ দিছিল, ও রিলিফ লইয়া গেছিলাম, গিয়া দেখলাম কত মার বাবা হলে বিছনার মধ্যে খান্দিতরা। আমার দুঃখ লাগলো, অধিকার করলাম আপনারা বৃদ্ধাশ্রম দেওয়া হলো কেন? আমরা ছেলে আধুনিকতায় বড় হইছে, এর লাগে আমরা বৃদ্ধাশ্রম। অর্থাৎ যেটা মা বাবা আওলাদরে দিনদার মুত্তকি না বানাইয়া, দিনী শিক্ষা শিক্ষিত না বানাইয়া জজ, ব্যারিস্টার, অ্যাডভোকেট, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাইছেন, ওইটার মা বাপ বেশি বৃদ্ধাশ্রম আপনি গিয়া ফেলবা। লাগে নবীর হাদিস হইল ফয়লা আওলাদ দিনদার বানাও কুয়া বাদে ব্যারিস্টার বানাও কুয়া, ফয়লা আওলাদ নমাজি বানাও কুয়া বাদে জজ বানাও কুয়া, ফয়লা আওলাদ নমাজি বানাও কুয়া তারপরে ডক্টর বানাও কুয়া। অগুয়ানো দিনদার বনিয়া বালা করি ফাউন্ডেশন বনিয়া গেলে দুনিয়ার প্রাইম মিনিস্টারও যদি হয়, এর বাদেও মা আব্বার প্রতি তার রেসপেক্ট আর শ্রদ্ধা জীবনে কমতো না, জীবনে কমতো না। এই যে আমরা ফুয়াইতে আমরা বুড়া বেটা, আমার ফুয়াইতে আমি বাপরে জীবিত তো এখন বুড়ার বুড়া খানি বাদ দিলা। হ্যাঁ, অথচ ও বাপে মাথার গাম ফাত ফলাইয়া জীবনে দামি শার্ট লাগাইছে না, দামি প্যান্ট লাগাইছে না। ও বাপে জীবনে দামি শার্ট, দামি প্যান্ট, দামি কাপড় লাগাইছে না, ফুয়ার ফিউচারও পাইছে, ফুরির ফিউচারও পাইছে। দুই ফুয়া কেমনে জমিও না ফরমানি। যে আমাদের দায়িত্ব আওলাদ দিনদার নেককার মুত্তকি বানাইতাম ইনশাআল্লাহ। আপনার অসুবিধা হননি? প্রবলেম হর? আমি আঠাইলি আর আমারও শরীরও বেজুত করে আমি বহুত জার্নি করে দিয়েছি। মোটামুটি 10টার ভিতরে আপনারা ছাড়ি দিয়ার ইনশাআল্লাহ। এলাকি টেনশন করবো, লড়ালড়ি করলে আমার বুড়া লাগে। আমি ইটা তোমার লড়ালড়ি হিজা তোয়াইজ নাই, খালি ময়দানে ওয়াজ করতাম, ইটা বেঠা আমি নাই। মানুষ থাকলেও ওয়াজ করবো, মানুষ সুন্দরিয়া বইলে ওয়াজ করবো, লড়াচড়া করবে, আখতা দোয়া করবো আল্লাহর হবে। আমার অন্য সিস্টেম, আমার খাসারু ইনো তো ইয়া বই রইছে, বইয়া থই দিয়েছে না আমারে প্রায় 8:30টার উপরে পর্যন্ত। আমার খাসার হইলে তো কোন সময় গাড়ি ঘুরাই যাও না আল্লাহর হাওলা, তোর ওয়াজ দেখবে আমি আর দেখবে। এর বাদেও বই শরীরের ফিটির বেদনায় লইয়া যার গাইতাম না, আসলে বারবার না করছে নের কি ফিটির বেদনায়। আজ তার রাইত ঘুমাইছি না, ফুড়ি লইয়া ভর দিছি, ফুড়ি বেমার তুইয়া গরম হইস। আর ফুড়ি বেমার পড়লে কতটুকু বাফর কষ্ট হয় বাফে জানে। এর লাগি তো নবিয়ে ফরমেন বাপ হও, বাফর কষ্ট বোধ হইবায়। তুমি যত সময় বাপ হইতে না, অত সময় তোমার আওলাদের কষ্ট তুমি বুঝতাই। এর আগে বাপরে গালিবাই, মারে গালিবাই। আর যে সময় তুমি বাপ হইবাই, ওই সময় বুঝতে পারবাই, তোমার আওলাদের কষ্ট দেখে অনুমান করতে পারবাই তোমার বাপে তোমার লাগি কতখান কষ্ট করছে, তোমার মায় তোমার লাগি কতখান জমিনে কষ্ট করছে। এর আগে বুঝতে এলাকে লড়াচড়া করবা না বইবা না মাতি, ওয়াদা করুক কোয়া লড়াচড়া করবা না বইবা না মাতি। দেখি আমি লড়াচড়া বালা হইল পিন্ডালোর আমরা ওয়াইজ হলোর মুড হইল, আপনারা নামাতি বইলে আমরা এক রাশা ওয়াজ করব। আর যদি আপনার লড়াচড়া হয় আমরা ইগু চিত্রি যায়, আর ইগু চিত্রিলে ওয়াজও চিত্রি যায়। মাত ক্লিয়ার হয়েছেন যুবক হল, মুরব্বী হল? চাহ খাইবার কথা, চাহ যদি খাইবার ইচ্ছা আমারে হোক, আমি কমিটিরে হইব না চাহ দিবা। হ্যাঁ, কিন্তু কমিটির উচিত তো ফুলাবা না দিয়ে এই ঠান্ডার মাঝে একবার লাল চা দিতে আসলো মানুষের। হ্যাঁ, হয় হয়, ওয়াজ কমিটি মানুষ আসো নি নো? আমার দাওয়াত দিন দিলে এখন আমার বদরুদ্দিন ভাই খানো, ও বদরুদ্দিন ভাই কাহা চালা চাহ দো, লাল চা খারা দো, খালি চাহ দিও, বিস্কুট দিও না, বিস্কুট দিয়ে গোলাত লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমি কোন মাতো আসলাম ইয়াই যাচ্ছিনি আপনারা। নবীজিয়ে ফরমায় আওলাদ নেককার দিনদার মুত্তকি বানাও, আওলাদের সম্পদ দিও না, আওলাদ সম্পদ বানাও। এর লাগি দুনিয়া কোনস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আর দুনিয়াও মাযরাতুল আখিরা, দুনিয়া ইয়া তাখলো আখিরাতুর বাজার। এই বাজারের মধ্যে আয়া নাফরমানি আর নিমক খারামি করবার লাগে আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। এই দুনিয়ার বাজারের মধ্যে আয়া আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি জমিনের মধ্যে আদায় করিয়া যাও, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার। যখন আমার দাসত্বর গোলামি জমিন করবায়, আমি আল্লাহ তোমারে সম্মানে ইজ্জতি বানায়া কিয়ামতর দিন জন্নতর মেহমান বানাইমু। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমরা যখন মারা যাই পৃথিবীর মানুষে আমরা সুন্দর করে গোসল দেওয়াইয়া খাফন দিয়া বেষ্টন করিয়া আপনার আমার আতর আর গোলাপ জল লাগাইয়া মানুষে যখন 40টা কদম শেষ করিয়া কবর হাওলা খান্তা করিয়ায় জনজার নমাজের ইমামতির আগ পর্যন্ত
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রে ফরমান, ও আলী, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে আনবাই, জনাজার মসজিদ লইয়া কোনো সময় অপেক্ষা করিও না। একজন মানুষ যখন জমিন থেকে বিদায় নিয়ে যাইব, এই মসজিদের লাশ লইয়া 24 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা জমিনের মধ্যে তোমরা অপেক্ষা করিও না। কারণ একটা মানুষ মারা যাওয়ার বাদে তার লাশ লইয়া যতক্ষণ জমিনের মধ্যে অপেক্ষা করবায় ততক্ষণ এই মানুষের কষ্ট হয়। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী ফরমায়, একজন ইমানদার মুত্তাকি যখন জমিন থেকে মারা যায়, তারে জনাজা পড়াইয়া দাফন করতে যদি দেরি দেখা যায়, তাহলে ও মসজিদের রিয়াল দিয়ে খান্দা শুরু করে, ও আমার আওলাদ হল, আমার আত্মীয়জন হল, তোমরা আমার গোসল দিতে দেরি করিও না, দাফন করতে দেরি করিও না। তোমরা যত তাড়াতাড়ি পারো আমার গোসল দেওয়াইয়া কাফন দিবেষ্টন করিয়া জনাজার নামাজ পড়িয়া কবর হাওলা করো। আল্লাহ আমার জন্য তোর মেহমান বানাই দিছেন, আমার জন্যতে আমার লাগে অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আর যদি কোনো নেক গুনাহগার মানুষ মারা যায়, মারা যাওয়ার বাদে মানুষে যখন তার গোসল লাগি ব্যবস্থা করে, ওই সময় গুনাহগার মানুষের ডেড বডি এখান দা শুরু, ও আমার আল্লাহ দখল, তোমরার লাগি কত কষ্ট করিয়া বাড়ি বানাইলাম, বিল্ডিং বানাইলাম, আজ নিমক হারামুল্লাহ খান তোমরা আমারে গোসল দেওয়ার আয়, আমারে গোসল দিয়ে কবরখানো তুই আইও না। এই কবরে আমার লগে কোনো সময় বালা ব্যবহার করতো নাই। 2 নম্বর মানুষে গোসল দেওয়াইয়া যখন খাফন দিবেষ্টন করে, ও ডেড বডি খান দিয়া কয় আমার আওলা দখল, আর তোমরা আমার সাদা খাফন খান গাত লাগাইও না, তোমরা আমার জায়গার মধ্যে তুই আইতাই, ই জায়গা এখান বালা নাই, এখানে সাপ বিচ্ছু ক্রিয়া মাকুড়াও খোলাস। 3 নম্বরে যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করা হয়ে যায়, ওই সময় একটা গুনাহগার ডেড বডিয়ে মানুষের ফাওয়াত দরিয়া খান্দা শুরু করে, ও গাঁর মানুষ তোমাদের কাছে ভিক্ষা চাই, আর আমার এই অন্ধকার কবরের ভিতরে তোমরা দিও না। 4 নম্বরে মানুষে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন মানুষে যখন দাফন করিলায়, মসজিদর লাশ একটা বড় বড় রিয়াল দিয়া খান্দা খাটি করে, দুনিয়ার কোনো মানুষে শুনুক আর না শুনুক, মগর অবুজ প্রাণী গুলিয়ে তার খান্নার আওয়াজ বুঝে। নাউযুবিল্লাহ। লাগি হযরতে আলী রে বিশ্ব নবী ফরমায়, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, মসজিদ যখন জমিন থেকে বিদায় নিয়ে যাইবে, তার লাশ লইয়া রাজনীতি করিও না, অপেক্ষা করিও না, যত তাড়াতাড়ি পারো গোসল করাও, কাফন দি বেষ্টন করিয়া জনাজা পড়াইয়া তারে দাফন করো। সুবহানাল্লাহ। আমরা 8 ঘন্টা 12 ঘন্টা মেডিসিন মানিয়া 24 ঘন্টা ওরে কিতে হয়েছে, হেতির হুলা রয়েছে, হুলা নাইলে কেমনে জানা দিব? হ্যাঁ না, মসজিদ মরছে তাড়াতাড়ি গোসল দেবাও, কাফন বেষ্টন করো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া দাফন করো। যত তাড়াতাড়ি তার কবর দিবা তত তার কষ্ট কম হইব। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। এই কোনো মানুষ মরলে তারে লইয়া রাজনীতি করবা না, মানুষ মরলে রাজনীতি না, মানুষ মরবার আগে রাজনীতি করবা। এক মানুষ মরি গেছে তার লাশ আটকাইবা না, তার লাশ তোমার জমিনেতে যাইতে বন্ধ করবা না। এক মানুষ মরি গেছে তার যদি দাফনের জায়গাও না থাকে, তে সদকা জারিয়া হিসেবে তার দাফনের টাকা খানটা দিয়ে। আমরা মানুষ তো নিমুখ খারাপ, তাহলে মানুষের দাফন করতে দেয় খেনে ভাই। এই অহংকারী আমিও আমার খাসার, আপনারা খাসার হইন, আমি আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর 22 জানুয়ারি এক প্রোগ্রাম আমি গেছি রায় 11টা বাদে, না 11টা বাদে এক জলসাত গেছি, গাড়ি যায় না, মনে করো ও কোনা তাকিলি ও কোনা পর্যন্ত তখন জায়গার লাগে আমার খালা ব্রেজাটা ঢুকছে না, তো ইয়া আমি ঠান্ডার কুয়াশার মাঝে স্কুটি উঠিয়া প্রোগ্রামও গেছি। জিকার করলাম এই জায়গাটার মালিক কেডা, হইল ও ফারুর এক নিমক হারামর ওয়াইদ ওয়াদ হুনিয়া বের ডবল দিছে, ইবা গাড়ি হামাই দি। চিন্তা মানুষ কতটুকু নিষ্ঠুর আর নিমক হারাম হইলে একটা গাঁও একটা এলাকার রাস্তাঘাটে বন্ধ করে, অথচ এই মাটি তো চিরস্থায়ী তার না, মাটি তো মাটির জায়গা, চাষা তো 3.5 জায়গা। এর বাদে আধা ঘন্টা চাষার উপরে আওয়াজ করছি আমি, হয়েছে একবার তা যদি হুনিয়া খার স্টেজ দেখানো আয়তে বান্ধিয়া কুঠার তৈতাম, বাদে যেতা বাটো আছে আইসে আধা ঘন্টা হয়, বলছি মাটির থলে গাড়ি ধুমারে। এর বাদেও হই আইসি মাই কুকু যদি মরবে এদিন আমারে খবর দিও, আমিও জায়গার তারা দাফন করবো, সারা মাটি লিয়ে যাওয়া লাগবে। আর ইতার ইলা কিছু না সাইজ করলে এটা সাইজ করা ওর না, তো কিছু জিনিস আছে না শরীয়ত, দারে মারইন না বাতে থারে মারইন না, হাতে দারে মারইন না হাতে থারে মারইন বাতে, যেন কোরআন হদিস হয় না, তাটাইতে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল এমনি সুযোগ।
যে সমাজে কোরআন হাদিস বুঝে না, এই সমাজের কিছু আতাটাইবার দরকার। যে সমাজটা কি সুদকুর বন্ধ হয় না, এগুলো সুদ বন্ধ করতে হইলে এগুলো ওয়ান বক্সির মেডিকেল হটাইবার দরকার, অথবা সুদ বন্ধু, অথবা এই জাতি কোনোদিন পরিবর্তন হইতো না। আপনার মানুষের যত ফিরাকি দেখাইবে এগুলো বন্ধ হয় না। এই সমাজের মানুষে বেশ নরম হইয়া চললে মাথা তুটি যায়, বেশ গরম হইয়া চললে ফিটা শুরু করে যাইতে হল। এর লাগে এই জাতি বদলাইতাম, আমরা মানুষের রাস্তার ব্যবস্থা করিয়া দিব ইনশাআল্লাহ। নবীজি ফরমান, তোমার বাড়ির আশেপাশে যদি কোনো হিন্দু মানুষও থাকে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ থাকে, তারও যদি কোনো অসুবিধা হয় তার খবর তুমি লইতে, এটা তোমার দায়িত্ব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষ যখন মারা যায় জনাজার নামাজের মধ্যে নিবায়, জনাজার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন তারে দাফন করবায়, এর বাদে একজন মৃত ব্যক্তির উপরে বাসর ছানি দিয়া খোলা ভাতা বিছাইয়া যখন মাটি দেওয়া হয়, প্রত্যেকজন পুরুষ হলে তার এক মুষ্টি মাটি দিতে ফয়লা মুষ্টির মধ্যে ফোড়া হয়, মিনহা খালাকনাকুম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমারও কবরের ভিতরে দাফন করিয়া যায়। আর যে মাটির তাকি আল্লাহ তোমার সৃষ্টি করছেন, আমার সৃষ্টি করছেন, এর লাগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার মাইন্ড তাকি যদি অহংকারে তুমি দুলিশাত করতে চাও, তাহলে রোজানা একবার হইল মৃত্যু নামক যন্ত্রণা জমিন স্মরণ করিলেও, আর যদি না পারো তাহলে আটি আটি কবরের দ্বারখানো যাইও, ওখানে নিরিবিলি একবার দিয়ান দিয়া তলে দিয়েছে গিলিও, অর্থাৎ ওখান তোমার দিলের মধ্যে শিক্ষা গ্রহণ করিও। আমার মতো কত ক্ষমতাওয়ালা, আমার মতো কত টেকাওয়ালা পয়সাওয়ালা এই জায়গার মধ্যে হুঙ্কার দিলে সারিং পাতার মানুষে ডরাইতা, আইসা তো 3.5 হাতর নিচে হুতনো আসয়, মগর আমরা সারা দিন দেখি তানে গাইলাইলেও ডাকিলেও সাসা কবর তাকি জবাব দেওয়ার ক্ষমতা নাই, হৌ ঠিক না আসেনি? এটা বেটা ইন্তর বাঙ্গে সারিং পাতারে খাফিত সদরি বাজারের মানুষে ডরাইতা, আই ইলা সাসাই নকত কবর নিচে হুতনো আসন দেওয়াই, যাও না কবর গিয়া দুমা লাঠি দিবাই যাইলেও এই চাচায় জবাব দেওয়ার ক্ষমতা নাই, হৌ ঠিক কিনা? এর লাগি মুফাসসিরে কেরামগণ বলেন, তুমি যখন মানুষের মাটি দিয়া মিনহা খালাকনাকুম, ও আল্লাহর বান্দা তোমার মাটির মধ্যে দাফন করিয়া যায়, আর যে মাটির তাকি আল্লাহ তোমার সৃষ্টি করছেন, আর নিজের মধ্যে ইবরত হাসিল করতাম, আল্লাহ আমিও তো খাইল হয়তো মারা যাই মুগিয়া, এই শরীর দিয়া, এই তনাই দিয়া, সমস্ত বডি দিয়া কত অহংকার আর তকব্বুরি জমিনও দেখাইলাম, যদি আমার আজকে রাত্রে আমার মৃত্যু খান্তা হয়ে যায়, খাইল তো মানুষ আমার কবরের মধ্যে দাফন করবা, হৌ ঠিক কিনা? 2 নম্বরে আপনি মানুষের মাটি দিতে পড়িবা, ওয়াফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দা বান্দি তোমারও মাটির ভিতরে দাফন করিয়া যায়, আর খাইল হয়তো 3 দিন বাদে তোমার বডির কোনো চিহ্ন পাইতাম না, 1 বছর বাদে তোমার হাড়গুলার কোনো চিহ্ন পাইতাম না, আর নিজের ভিতরে ওখানে ইবরত হাসিল করুক, আল্লাহ আমি আমার শরীরের ভিতরে কত দামি লোশন লাগাইলাম, কত মুখের ভিতরে কত দামি ক্রিম লাগাইলাম, কিন্তু আমিও যদি এই মুহূর্ত জমিন থেকে যাই গিয়া, আমারও তো মানুষ মাটির ভিতরে হুতাইয়া তুইয়া যাইবা, মাটির ভিতরে কোনো ব্ল্যাঙ্কেট নাই, লেফ নাই, তোষক নাই, ঠান্ডার দিন মরি আর গরমের দিন মরে, হুকনার দিন মরি আর ফেক পানির দিন মরি, মানুষে ইটা কিচ্ছু চাইতো নাই, যে দিনও মর্ম ও হালত দাফন করব, হৌ ঠিক কিনা? 3 নম্বরে পড়িব, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহর বান্দা তোমারও মাটির ভিতরে থইয়া যায়, আর কিয়ামতর দিন ওখান থাকি আল্লাহ তোমার উলঙ্গ অবস্থায় তুলাইবা, অর্থাৎ ও মাটির থাকি তোমার বডি বানাইবা, ও মাটির থাকি তোমার শরীর বানাইবা, ও মাটির থাকি তোমার সম্পূর্ণ বডি বানাইয়া কিয়ামতর মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করবা, নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতগুলোরে হইয়া দেখুয়া, যারা জমিনের বাজারের মধ্যে ফড়িয়া দিন ইসলাম রে ফাউরিয়া দুনিয়ার প্রত্যেকটা মহব্বতের মধ্যে ফড়িয়া আমারে দুকা দিলার, এই দুনিয়ায় তারা একদিন জমিনও দুকা দিব, নাউযুবিল্লাহ। কবি বলেন, সবকো আপনা করকে দেখে হ্যাঁ, রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ,
জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, ও দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার প্রত্যেকজন মানুষের আপন বানাইয়া তুমি দেখলাই, দুনিয়ার প্রত্যেকজন মানুষের তোমার মহব্বতর পাত্র বানাইয়া তুমি দেখলাই। মগর মুসিবত আর বিপদের মধ্যে পড়িয়া দুনিয়ার কোনো মানুষের তুমি পাইতে নাই। যদি একটা বার্তা আল্লাহর মহব্বতের মধ্যে ডুব দিলাও, আল্লাহর প্রেমের মধ্যেও যদি তুমি ডুব দিলাও, দুনিয়ার যত বড় মুসিবতের মধ্যে তুমি পড়ো, দুনিয়ার যত বড় বিপদের সম্মুখীন না করো, একটাবার বিপদ ফরিয়া যদি আমার আল্লাহরে তুমি ডাক দিলাও, আল্লাহ তোমারে বিপদটাকে উদ্ধার করবো। সুবহানাল্লাহ। জিকিরে দুনিয়া করকে দেখে হা, জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সব কিছু জিকির করলা, কিলা গাড়ি লইতে, কিলা বাড়ি বানাইতে, কিলা ধন দৌলতর মালিক হইতে, মগর আল্লাহ যখন জমিন থেকে উঠাইলাই, দুনিয়ার দনের জায়গার দন দৌলত, টেকার জায়গার টেকা, পয়সার জায়গাত পয়সা থাকি যায়। মগর তুমি যদি একটাবার আমার আল্লাহর জিকির করিয়া যাইতাই, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মত করে জানাইয়া দেখুয়া, এরা ওই দিন জমিনে সাকসেস হইব, কামিয়াব হইব, এই দিন আমি আল্লাহ তাহাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের মেহমান বানাইমু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফামান যুহযিহা আনিন নার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে জানিয়ে দেখুয়া, ও দিন তারা কামিয়াব হইব, ও দিন তারা সাকসেসফুল হইব, যেই দিন আমি আল্লাহ তাহাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া তাহাদেরকে উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর ঘোষণা করমু তোমরা তোমাদের জন্য তো প্রবেশ করো। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এর লাগিয়া প্রত্যেকজন মানুষ কামিয়াব হইবার জন্য তো গিয়া আল্লাহ হযরতে শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এই তো শেখুল ইসলাম দিন মসজিদে নবীর ভিতরে গিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে 20,000 হুজ্জাজিনে কেরাম লইয়া গিয়া কইসলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী যে তান দস্তনবুত রাত খান বার করিয়া ফরমাই, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। হো সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। আমরা আপনারা এই হুজাই চলা আওলাদ রাসূল বেজা নাই, বেজান সফর হয় না, আওলাদ রাসূলের অভাব নাই ওয়ার্ল্ড। তো শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বিশ্ব নবীজির আওলাদর 32 নম্বর খানদান। হোক সুবহানাল্লাহ। হো সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজ্জাজিনে কেরাম হল 20,000 লইয়া গিয়ে সালাম দিছে। ও তাইন কিতাব লেখনা বলে, আল্লাহ যদি কিয়ামতের দিন আমি হুসাইন আহমদরে ডাক দিয়া হয় বা হুসাইন আহমদ তোরে মাফ করিয়া দিলাম, ওখান আমার সবচাইতে বড় পাওনা। বাদে আল্লাহ জন্নত দিত না, জাহান্নাম দিতে আপনার আল্লাহর ব্যাপার, কিন্তু ফয়লা ওখানটা যদি ও হুসাইন তোরে মাফ করিয়া দিলাম। হুকা সুবহানাল্লাহ। আর কিচ্ছু লাগে না। আল্লাহ ওখানে যদি কিয়ামতের দিন হবা তোমারে মাফ দিলাম, আল্লাহ কেনি ভাই তুই না খানে, আর কিচ্ছু লাগে না। জন্নত তো আমরা লাগি এমনিও বানাই, জন্নত আমরা লাগি বানাইলেন। নবিয়া ফরমাইন আল্লাহ জন্নত সৃষ্টি করছে মুমিনের লগে। হৌ সুবহানাল্লাহ। খার লগে সৃষ্টি করছেন আল্লাহ, কিন্তু জন্নত ফাইবার আগে তো হইলা মাপ পাওয়া লাগবে, পয়লা মাপ পাওয়া লাগবে না। এবার মাপ পড়তে হইলে বেসরি সুদ হাকুয়া, বেসরি গুস হাকুয়া, মদ হাকুয়া, গাঞ্জা হাকুয়া, চুলোর ডিজাইন বেসরি হাকুয়া। যত স্টাইলে চুল কাটিবা জলদি মাপ পাইবা, যত স্টাইলে উবাইয়া মুতিবা তত চুল, যত জাহান্নামক জন্নত জলদি যেতে পারবাই।
আর যদি মনে করো সুন্নতর ডিজাইনে চুল রাখতে পারো, নবীজি ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী ফরমাইন আমার সুন্নতর লগে যে সম্পর্ক লাগায় এ আমারে ভালো ভাইলো, আর যে আমারে ভালো ভাইলো হে আমার লগে জন্নত যাইব। হুকা সুবহানাল্লাহ। লাগি তারা সাহাবায়ে কেরাম হলে নবীজিরে পিছনে নমাজ পড়ছইন, নবীজির লগে উঠা বসা করছন, খাইছইন, ঘুমাইছইন। লাগি আল্লাহ তারারে জন্নতর সার্টিফিকেট দিছে। আমরা জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত একজন আসিনি, আমার থেকে আমির আলী থেকে লইয়া হইয়ার একজন আসিনি ন খাবে একদিন জন্নত দেখছিলা আসেনি না, খাবে একদিন নবীজিরে দেখছিলা খাওয়া আসনি ন নাই। এর বাদেও আমরা অত নাকত তেল দিয়া ঘুমাইয়ার কারণটা কিতা? হ্যাঁ, ফজর আদান ওর নাই, ধুমধাম আদান ওর, ইমামে মুয়াজ্জিন আদান দিতে হাইয়া আলা সালাহ, হে আল্লাহ के बंदे सलात के लिए आजा, नमाज के लिए आजा, हाय्या अलल फलाह, कामयाबी के लिए आजा, अस्सलातु खैरुम मिनन नौम। ওঠ ঘুম থেকে উঠ, কারণ ঘুম থেকে নামাজ ভালো। আমি ও মেসাব নো ডিস্টার্ব, নামাজ থাকি ঘুম ভালো। নাউযুবিল্লাহ বলা নিবি আপনি। আর না আদান শুনিয়া তো খালি দৌড় দৌড়ে যেতে আসলো মুসলমানের হুয়াই। আজ ফজরের নামাজ আইন না, আরও ফজর তো আপনি খালি হুক কানা বলে অনেক গুলেন ঠান আসলা এগুয়াইতো খোদার কসম লেফ লইয়া দৌড়াইবা হল হাবুগুলি ইলা দৌড়াইতে না নি। আমি 2022 গফ ফরিয়ার আপনার আরও কাপাসবাড়ি এখান আছে নি, কাপাসবাড়ি সাইডাই লেগু আছে নি, ও পয়েন্টেতি হামাইয়া গিয়া ভিতরে হৌস তোমার ফাবিজুরি খরইদার আছে নি। ও বাইতে যাইতে সময় আমি 2022 ও আজ যাইতাম রাইট, ও আজ শেষ সরিয়া ঘুরতে ঘুরতে বাজে গেছে 1:30, আর কুয়াশায় গাড়িয়ে পর্যন্ত লাইটে আগ দেখা যান না। ও হাফ প্যান্ট ফিন্ডা মুসলমানের ফুয়াইন দেখলাম 150-200টা হইবা, আর গাড়িরও তো আলহামদুলিল্লাহ টেকা দিছে আল্লাহ দাঁড়ে দিলা। ওসিয়ত অনুযায়ী 2 চাকা তাকি লইয়া 4 চাকা পর্যন্ত লাইন ধরি থোয়া। কিতা কতরা ও খালি বাড়াবাড়ি হতো আর কিচ্ছু নাই, তাও হাফ প্যান্ট লাগাই। ও লাস্টে আমি গ্লাসটা মাইয়া করে খুঁজে, ও ভাই আল্লাহ তোমার তান ঠান্ডা দিয়েও আটকাইতে পারবেন না, আর কিছু খান নাই তো কিতা হইতা আপনার। লাস্টে ওখান খালি গ্লাসটা মাইয়া খুঁজে, আল্লাহ তাহলে তোমার টান কুয়া দিয়াও কুয়াশা দিয়েও আটকাইতে পারছেন না। অত সৌ মুসল্লিও ঘুরে আপনি হোক না ফজর নামাজ হয়তো আইতো না। আজ মসজিদও যে অত সুন্দর করে মানুষের মসজিদ বানার কিতার লাগি আপনার নমাজ আরামে ভর্তা করি না, আর কিচ্ছুর লাগি না। মসজিদর ইমামনো ফেট গেলা দিয়ে ঘুমাইবার লাগি বানাইছিরা তে কিতার লাগি? মুসল্লি আরামে নমাজ ভর্ত করিয়া আপনারাও পয়সা দিতরা, আপনারা পয়সা কেন বনেন না? আমার পয়সা বনেন, আপনারা পয়সা নেন, ঠিক আছে নমাজ আইন না খেলে মসজিদর কুরাক তো নমাজি রে বাবাই। এর লাগি তো আমি প্রায় জলসাত কই, ই জবানার টাইসার এসির মসজিদর দরকার নাই। আগর জমানা বাঁশবেতর মসজিদর দাম আল্লাহর গেছে বেশি, কারণ বাঁশবেতর মসজিদ হইলেও মুসল্লি বেশ আসলা, বাঁশবেতর মসজিদ হইলেও ইকরের মসজিদ হইলেও মুসল্লি বেশ আসলা। আর যেটা মুসল্লি আসলা এটা হাফগুলি হালাল খানেওয়ালা আসলা, মাতার গাম ফাত ফলে রুজু করিয়া নিয়ে খাইয়া নমাজ পড়িতা। এর লাগে আগর মানুষের বেমার কম আসলো, এখন আপনার গাঁও ওখান আটক কম মনে হয় 190টা হইবা খাই ডায়াবেটিস বেমারি, মাতখান মিশা মাতিছিল। আর আগর মানুষের 199টা হইবা বালা মানুষ, আর এগুতা বাই চান্স ক্যান্সার আল্লাহ সারা 90টা 99টা হয়ে আল্লাহ তাইও না, নাম লইও না, মুখ লইও না, ইয়া আল্লাহ আমরা লই এটা আল্লাহ ডরাই, এটা আল্লাহর গজবরেও ডরাই। এখন গজবরে কোনোকে ডরাইনি কই না। করোনার সময় পুলিশে না করছে যাইও না, কোনো বারইও না, উল্টা আরও জলদি বারো, আর এইটা 3টা পর্যন্ত বন্ধুরা আলিত বুয়ার তো ডরাইতে খারে। এ লাগে আমার ভাইয়ান 5 ওয়াক্তর নামাজি বনমু ইনশাআল্লাহ। আমি আর কোনো মাত্র যেতাম না, আটাইতাম সেই আর সামনে রমজান। আর আমি তোমার তান ফাউদ দরি এখন কথা রিকোয়েস্ট করবো যুবক হলরে, রমজানও মোবাইল কোথা সাইলেন্ট করতে হয়, মোবাইল বন্ধ করতে হয়, পারবাইনি ও ভাই। তোমার থানে কিতাব উদ্ভাইছে আমি জানি না, কোন জিনিসে তোমার থানটা পাগল করছে তাও জানি না। একবার ফিলিস্তিনের বায় চাও, একবার আসামের উচ্ছেদিত মুসলমানের বায় চাও, একবার সিরিয়ার বায় চাও, লেবাননের বায় চাও, একবার মায়ানমারের বায় চাও। ও ভাই আর কিচ্ছু চাইছ না, এরার লাগি 2 রাকাত নফল নামাজ পড়ি দোয়া করো। ও একজনের দোয়া কবুল হইল সাকসেস, একজন কিচ্ছু লাগতো আল্লাহ কেউ আসতে। ভাই মোবাইল বেজান টিভাই ভাই, আস্তা বছর মোবাইল টিভাইছো, 1 মাস ফারতাই না না টিভাইয়া মাতো না রে ভাই, ফারতাই না। যুবক হকলের খুঁয়াল আপনি এখানে মোবাইলও নেই, তোমার তান দেখুই বাদ আল্লাহ বাদ দাও। মোবাইল টিফাইয়া গুনাহগার না, মোবাইল টিফানি হালাল হারাম নাই।
মোবাইল ওই সময় হারাম হয়ে যায়। মোবাইলও তুমি বালা বালা যে তা জিনিস দেখো, এটা তো হারাম। যতটা নারীর ফটোত কমেন্টস করবা সম্পূর্ণ তো কিয়ামত পর্যন্ত এইগুলো থাকবো না। আপনি যদি মরার আগে ডিলিট করেন না থাকবো না। আর যে ফটোত কমেন্টস করছেন ফটো ওইটা কিয়ামত পর্যন্ত তোমার মোবাইলে থাকবো না। তাহলে কি আর ভরসার উপরে কমেন্টস করডা, লাইক করডা, শেয়ার করডা। আর কমেন্টস হইতা হুজুর আর কিতা হইতা ওয়া এগিয়ে উঠে ওয়া ভেরি ভেরি নাইস। আর হিগে আই মিস ইউ বাবা রে বাবা, হিগে তোরে চিনি না, তোর বাপরে চিনি না, তোর মারে চিনি, তুই বাস আই মিস ইউ। ইথা হরি খাই সবে বরা তোর রায়, খালকে সবে বরা তোর রায় আল্লাহ কেউ আসতে ও না আস্তা রাইত খাটাও, ও মসজিদের ভিতরে আস্তা রাইত খাটাও, আল্লাহর একটা রাইত দাও। ইয়া খবরে আল্লাহ বুঝছি না গুনাহ করছি, আল্লাহ তো খান চায়। নবী মূসা আলাইহিস সালামের জবানাত আল্লাহ ফরমাইন, নবী মূসা আমার একদল নেককার একজন উম্মতে যদি আমার একবার ডাক দিলাই, আমি আমার নেককার উম্মতর একবার ডাকর বিনিময়ে একবার জবাব দিলাই। মগর কোনো গুনাহগার বান্দা যদি আমার একবার ডাক দিলাই, আমি আল্লাহ তারে 70 বার ডাকর জবাব দেই। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমাইন, আল্লাহ নেককার বান্দা একবার ডাকিলে একবার জবাব দিলাও, আর গুনাহগার একবার ডাকিলে 70 বার খেনে জবাব দিলাও। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মূসা আলাইহিস সালাম নেককারে 24টা ঘন্টারে আমারে জমিনের মধ্যে ফাইলায়। এর লাগে হে যে সময় ডাকে ও সময় তার সামনে আমারে পায়। মগর গুনাহগার বন্দায় ফাউরিয়াও যখন আমার আদালতের মধ্যে ডাক দিলায়, আমি আল্লাহর ই পর্যন্ত বিশ্বাস থাকে হয়তো আর একবার না আইতে পারে। এর লাগে আমি তারে 70 বার জবাব দিয়ে ওখান বুঝাইয়া দেই, গুলাম আমার দরওয়াজা থেকে ফিরিয়া যাইস না। সুবহানাল্লাহ। তুমি গুনাহগার একবার ডাকিবা, আল্লাহ 70 বার জবাব, 70 বার জবাব। এর লাগে আল্লাহরে ডাকুক কবে সরিয়া আল্লাহর গুনার থেকে নিজরে বাঁচাও কুয়া পারবো নি ভাই, নিজরে গুনার থেকে বাঁচাইতে পারবো ইনশাআল্লাহ। কিতার লাগি হইয়ার যে নবী আমরার লাগি 63 বছর খান দিলাম, তোয়াইফর মাঠো যাওয়ার বাদে বেঈমানের বাচ্চাইতে মুনাফিকর বাচ্চাইতে মাথা থেকে পাও পর্যন্ত রে ভাই পাথর দ্বারা আঘাত করিয়া রক্ত নদী নালা পর্যন্ত বাইয়া গেলা। বিশ্ব নবীর লগর খাদিমে ফরনো তোয়াইফর মানুষ আমার নবী বড় এতিম, তোমরা কোনো মানুষের জমিন আঘাত করে ডাক্তারের কাছে তোমরা মায় লইয়া যাইবা, বাবা লইয়া যাইবা। মগর তোমরা যে আবদুল্লাহর বা মোহাম্মদের শরীরের মধ্যে আঘাত করডায়, এই নবীরা ডাক্তারের কাছে লইয়া যাওয়ার মতো মাও নাই বাবাও নাই। আমি তোমরার কাছে রিকোয়েস্ট করি আর আমার এতিম নবীরে আর আঘাত করিও না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর রক্ত মুবারকে বাইতে বাইতে গিয়া রে ভাই জুতা মুবারকে আর পা মুবারকে যখন সাটা লাগি যায়, একবার বেহুশ হইন, 2 বার বেহুশ হইন, 3 বার বেহুশ হয়। আল্লাহ জিব্রাইল রে ফাটে, এখন জিব্রাইল তুমি যাও আমার নবীরে গিয়া হইয়া যদি একটা বার বদদুয়া দিলাই তোয়াইফর সারা বেঈমান হল ধ্বংস করিও। জিব্রাইল আমিনা নবীরে ফরমান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার আল্লাহ ফাটাইছেন, একটা বার্তা যদি আপনি আমারে বদদুয়া দিলাই তোয়াইফর সারা বেঈমান হল তোয়াইফর পাহাড় দিয়া জমিনের মধ্যে ধ্বংস করিলাইতাম। আমার নবী লগে লগে ফরমান, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ আমার উম্মত আমাকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, এর লাগি আমি তোমার কাছে মাফ চাই আর আমার সারা উম্মতরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আইজো দাওরে শারিং পাতারের মুসলমান কোনো আল্লাহওয়ালা কোনো বান্দা যদি জমিনত থাকো যাও রওজাতুল মুবারকর দ্বারখানো গিয়া একটা বার্তা খান খান্তা লাগাইয়া তোমরা শুনিও বিশ্ব নবী রওজাতুল মুবারকর ভিতরে বইয়া বইয়া উম্মতর লাগি দোয়া করেন, রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না অতদিন পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, বিশ্ব নবীজির লগে জিবরাইল আমিন যখন মুলাকাত হয়, অর্থাৎ মালাকুল মউত আইবার আগ মুহূর্ত, জিবরাইল আমিন যেই মুহূর্ত জমিনের মধ্যে মুলাকাত হয়ে যায়, নবী ফরমায়, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি তো জমিন থেকে যাইতাম গিয়া মগর আমার উম্মত খার জিম্মাদারিত্ব ইয়া যাইতাম। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমি আল্লাহ তোমারে ওয়াদা করি কিয়ামত পর্যন্ত তোমার উম্মত আমার তো আমানত থাকবা তুমি নবী কোনো টেনশন করিও না কও সুবহানাল্লাহ শেষ সময় আমরা আল্লাহ তো আমানত হইয়া গেছে ও না আমানত তো আল্লাহ আমি যাইমু অসুবিধা নাই আমার উম্মত খারা তো আমানত আল্লাহ লগে লগে ফরমাইন নবী কোনো টেনশন করিও না সারাদিন থেকে যদি চাও তুমি দবিনও থাকতে পারবাই মগর একদিন তো তোমার দুনিয়ার সফর সমাপ্ত হইতে হইব নবী ফরমাইন আল্লাহ আমি যাইমু গিয়া রেডি আছি মগর আমার উম্মতর আমানত আপনি সমঝয় আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতর জিম্মাদারি আমি লইলাম হুকা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা পৃথিবীর প্রত্যেকটা মানব জাতি যেই দিন মৃত্যুবরণ করবা পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান যেদিন মৃত্যুবরণ করবা প্রতিটা মখলুক কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের সামনে খানো গিয়া হাজিরি দিতে লাগবো সুবহানাল্লাহ লাগি কিয়ামতের দিন কুকুর নামক এক মখলুক কিয়ামতের দিন জন্নত যাইব আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেশ হারিয়ে যে বুরাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইয়া দিছিল ও বুরাক কিয়ামতের দিন জন্নত যাইবা হুকা সুবহানাল্লাহ আরো জোরে কই না সুবহানাল্লাহ আর বাকি যেটা গরু বই ছাগল আসুন আমরা ফালিয়ান নানি ওইটাও কিয়ামতের মাটো ভাইবাই আল্লাহ এরা কইবা তুরা বোন তুমি মাটি হয়ে যাও কিন্তু ওই সময় মালিকও কইবা ওই তো না বুড়ে এখানে বুড়ে গিয়ে আমার লাত মারছে আল্লাহ কইলাতে বদলা লইলাও তেলা লাত মারলো তোমার ওলা তুমিও লাত মারি দোক ও কিয়ামতের মাটো তোমারে যে দুনিয়ার যে গরুয়ে লাত মারলো যে বইসে হিঙ্গ লইয়া লটকাইছিল ও কিয়ামতের দিন তোমারে দিয়ে আল্লাহ বদলা লইব এর বাদে এই সমস্ত জানোয়ারটে মাটি বানাইব হো সুবহানাল্লাহ আর দূরে হো না সুবহানাল্লাহ লাগিয়া প্রত্যেকজন মানুষের লগে সেও জন্নত জাকুয়া না জাকুয়া মগর তোমার লগর বন্ধু হল জন্নত এইবার লাগে নবীজি ফরমান ওলা বন্ধু বানাও দেখে তোমার নমাজি বানায় দেখে তোমার ইমানদার বানায় মুত্তাকি পরহেজগার বানায় তেলা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে বিশ্ব নবীর লগে বন্ধুত্ব করার কারণে আইজ মদিনাতুল মুনাওয়ার আর রওজাতুল মুবারকর দ্বারো ডাইন পাশে হজরতে আবু বকর শাহিত আছেন হুকা সুবহানাল্লাহ আরো দূরে হও সুবহানাল্লাহ আমরা বন্ধু দেতা বানাই ইতে আমরা মদহারা বানাই ইতে আমরা ফ্রি ফায়ার গেম খেলটা বানাই পাবজি গেম খেলটা বানাই উবাইয়া মুথরা বানাই নথা না নি ভাই ই বানাও কো অসুবিধা নাই কিন্তু চাচা যে তুই জাহান্নাম যাইবা তুমি চাচাও লগে যাইবা হেতে গিয়া কইবা আল্লাহ আমি একলা যাইতাম না রে কেন কি হয়েছে হেতে তো আঙ্গুর সাথে ছিল এই যে আমি যে সময় মদ খাইছি হেতেও খাইছে আল্লাহ ধরেন এইটারে বেড়ি লাগান ভালো করে ধুলাই দেন নিয়ে যান জাহান্ন সময় এই বন্ধুত্ব তার লগে করিয়ে দে তাই তোমার নমাজি বানায় মাত ক্লিয়ার বুঝছো নি ভাইয়াই বন্ধুত্ব খার লগে ওই তো বেনমাদির লগে না নমাদির লগে নমাদির লগে ফ্রেন্ড বানাও তারে দে তোমার বন্ধুত্বর মর্যাদা দিতে পারে হযরতে আবু বকরের বাল্যকালের বন্ধু বিশ্বনবী আইজো বন্ধু কিয়ামতের দিনও বন্ধু তাকবা হও সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পর্যন্ত নিষেধি খোলা দিয়া প্রত্যেকজন উম্মত হলে নবী হলে পড়িবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি একমাত্র দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতের সামনে গিয়ে কইবা আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ দিছেন না অত সময় পর্যন্ত আমি নবী এখন দাবাত দিতাম না সুবহানাল্লাহ বিশ্ব নবী ফরমান কিয়ামতের মাঠ বড় গরম থাকবো জমিন ওখান তাম্বায় পরিণত থাকবো বাইয়ে বাইরে পরিচয় দিত নাই বইনে বাইরে পরিচয় দিত নাই মায় ফুয়ারে পরিচয় দিত নাই ফুয়ায় মারে কোনো সময় পরিচয় দিতা নাই প্রত্যেকজন আদম সন্তান হলে নিচে দিয়া মুখ ফিরাইয়া
একই আওয়াজ দিয়া পড়িবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে সূর্যের তাপমাত্রা। আল্লাহ সারিবদ্ধ ফেরেশতাগুলোর জমাত লইয়া কিয়ামতের মাঠে অবস্থান করিয়া সমস্ত নেতা মন্ত্রী সকলের সম্বোধন করিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়? হে দুনিয়ার নেতা মন্ত্রীরা কোথায়? যারা মানুষের ক্ষমতা পাইয়া বড় অত্যাচার করলায়, জুলুম করলায়, আমি আল্লাহ তোমাদেরকে জিগায়ার আজকের দিনে বিচারপতি খে হইবা। পৃথিবীর কোনো মানুষে যখন কোনো জবাব দিত না, নিষেধি খল্লা দিয়া বই দিব গিয়া, ও সময় আল্লাহ তান পক্ষ তাকিয়া কাহারিয়তর জজবা দিয়া কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ পেরেশান। দুনিয়ার সমস্ত নবী হল আদম সন্তান হল পাগল হই যাবা। সারা নবী হলে আল্লাহর আদালতের মধ্যে গিয়া কইবা আল্লাহ দুনিয়ার 500 বছরে কিয়ামতর তো একদিন বানাইলায়, কিন্তু কিয়ামতর হাল হকিকত সহ্য করতে পারি আর না। আপনি পয়লা বিচার কার্য শুরু করো কোয়া, এর বাদে জন্য তো না জাহান্নাম দিতে আপনার মেঠার মগর কিয়ামতর ইতা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি মানুষের খান্দনের আওয়াজ, জাহান্নামের আওয়াজ আমরা সহ্য করতে পারি আর না। নাউযুবিল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী ঈসা আলাইহিস সালাম সহ উনাদের উম্মত এবং আখিরি জমানার উম্মত পর্যন্ত রে ভাই আল্লাহর আদালতের সামনে একটি আওয়াজ দেখান দিবা ইয়া রব্বি নাফসি। মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতের সামনে গানো গিয়া কইবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতে যতক্ষণ আপনি মাফ করিয়া দিছেন না, আমি নবী আপনার সামনে থাকি মাথা উঠাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী তোমার উম্মতে জমিন কত সুদ খাইল, কত ঘুষ খাইল, কত গাঞ্জা খাইল, কত অপরাধ করল, আমি আল্লাহ তোমার উম্মতরে কেমনে জমিন মাফ করিয়া দিতাম। আমার নবী লগে লগে ফরমাইন ও আল্লাহ তোয়াই ফরমাটো যখন তোমার নাফরমান অকলোর সামনে আমারে ফাটাইয়া দিসলায়, ইটাই আমার মাথা মুবারক থাকি ইটাইতে ইটাইতে জুতা মুবারক আর ফাও পর্যন্ত চাটা লাগলো। আপনি চাইছিলে তোয়াই ফরমাটো বদলা লইতাই, ওর আমি নবী বদলা নিতে দেই নাই। আল্লাহ যখন উহুদের ময়দান দিন দিনদা করবার লাগি জিহাদ গেলাম, তোমার বেঈমান হলে আমার 2টা দান মুবারক পর্যন্ত শহীদ করলা, আমি বেহুশ হইয়া জমিন পড়লাম। শয়তানে আওয়াজ দিল আমি নাকি জমিন থেকে গেছে গিয়া। আল্লাহ তোমার আদালতর ভিতরে তো আইফরে বদলা চাইয়ার, তোমার আদালতর সামনে উহুদের বদলা খান্তা তোমার কাছে চাইয়ার। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আর তুমি খান দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম হইয়া আপনারে হইয়া দিয়ার আপনার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, তোমার সব উম্মতের জন্য তো লইয়া যাও। সুবহানাল্লাহ।